ক্লাস 11-এর সমান্তরাল প্রগতি এই অধ্যায়ের দীর্ঘের অর্থাৎ সেকশন 4 এই পার্টের গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো আমি সলভ করে দেখাচ্ছি। তোমরা বোর্ডে 3 অঙ্কটা দেখতে পাচ্ছ। কি বলা হয়েছে, কোনো সমান্তরাল শ্রেণীর m সংখ্যক পদের যোগফল n এবং n সংখ্যক পদের যোগফল m আমাকে দেখাতে হবে তার m প্লাস n সংখ্যক পদের সমষ্টি মাইনাস m প্লাস n। বোঝা গেছে? তাহলে আমি m সংখ্যক যে পদ দেওয়া আছে তার প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি। তাহলে ধরি সমান্তরাল প্রগতির প্রথম পদ a এবং শেষ পদ সমান l। বোঝা গেছে? এবার আমাকে কি বের করতে হবে, m সংখ্যক পদের যোগফল অর্থাৎ m সংখ্যক পদের সমষ্টিকে আমরা sm দ্বারা প্রকাশ করব এবং sm সমান কত দেওয়া আছে, n। ওকে, তাহলে অতএব m সংখ্যক পদের যোগফল যেখানে প্রথম পদ এবং শেষ পদ দেওয়া আছে, সূত্রটা কি হবে, তাহলে m/2 প্রথম পদ যোগ শেষ পদ সমান কি n, 1 নম্বর। একই রকমভাবে n সংখ্যক পদের যোগফল m অর্থাৎ sn সমান m, যেখানে প্রথম পদ এবং শেষ পদ দেওয়া আছে, তাহলে কত হবে n/2 প্রথম পদ যোগ শেষ পদ সমান m, 2 নম্বর। বোঝা গেছে? এবার আমি কি করব, 1 বিয়োগ 2, তাহলে 1 থেকে আমি 2 বাদ দেব। এখানে যদি আমি এটা থেকে এটা বাদ দিব, তাহলে আমি কি কমন যাবে, হাফ অফ a প্লাস l কমন যাবে। তাহলে হাফ অফ a প্লাস l, তাহলে কি পড়ে থাকছে, m বিয়োগ n সমান n বিয়োগ m। বোঝা গেছে? এবারে আমি এখানে মাইনাস কমন নেব, তাহলে হাফ অফ a প্লাস l সমান কি লেখা যাবে, n মাইনাস m বাই m মাইনাস n, মাইনাস কমন নিলে কেটে গেল, তাহলে -1 হবে। তাহলে এবারে আমাকে বের করতে হবে যে m প্লাস n সংখ্যক পদের সমষ্টি মাইনাস m প্লাস n, অর্থাৎ m প্লাস n সংখ্যক পদের সমষ্টিকে আমি কিভাবে লিখব, s অফ m প্লাস n। বোঝা গেছে? তাহলে সূত্রটা কি, m প্লাস n/2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ, তাহলে m প্লাস n ইন্টু a প্লাস l/2 অর্থাৎ a প্লাস l/2 এর ভ্যালু কত, -1 ইন্টু -1 সমান কত হলো, -m প্লাস n, অর্থাৎ তার m প্লাস n সংখ্যক পদের সমষ্টি -m প্লাস n। নেক্সট প্রবলেম তোমরা দেখো যে কোনো সমান্তরাল প্রগতির p-তম পদ a এবং q-তম পদ b, আমাদের দেখাতে হবে ওই প্রগতির প্রথম p প্লাস q সংখ্যক পদের যোগফল হাফ অফ p প্লাস q ইন্টু a প্লাস b প্লাস a মাইনাস b বাই p মাইনাস q। লক্ষ্য করো যে সমান্তরাল প্রগতির p-তম পদ এবং q-তম পদ বের করতে হলে আমার কি দরকার, প্রথম পদ এবং সাধারণ অন্তর। আমি ধরে নিচ্ছি, তাহলে ধরি প্রগতির প্রথম পদ সমান x এবং সাধারণ অন্তর সমান y। তাহলে কি বলেছে, p-তম পদ a দেওয়া আছে, অতএব tp ইকুইভ্যালেন্স সূত্র কি, a প্লাস p মাইনাস 1, a নয়, a প্রথম পদ কত, x, তাহলে x প্লাস p মাইনাস 1 ইন্টু y সমান কত দেওয়া আছে, a, 1 নম্বর। একই রকমভাবে q-তম পদ অর্থাৎ tq ইকুইভ্যালেন্স প্রথম পদ x প্লাস q মাইনাস 1 ইন্টু y সমান কত দেওয়া আছে, b। এবারে কি করব, 1 যোগ 2, 1 এবং 2 যোগ করে দাও, তাহলে এইটার এটা যোগ করলে x আর x যোগ করলে 2x প্লাস y যদি কমন নাও, তাহলে p মাইনাস 1 যোগ q মাইনাস 1 সমান a প্লাস b। এবারে দেখো আমি কি লিখতে পারি, যে 2x প্লাস, অ্যাকচুয়ালি এখানে আমি লিখতে পারি p প্লাস q মাইনাস 2, p প্লাস q মাইনাস 2 ইন্টু y সমান a প্লাস b। আচ্ছা, এটা তো আমরা এইভাবে লিখতে পারি যে p প্লাস q বিয়োগ 1 ইন্টু y, তাহলে এখানে দুটো y ছিল, আমি একটা y নিলাম, তাহলে নিশ্চয়ই আরেকটা y আছে, বিয়োগ y সমান a প্লাস b। তাহলে 2x প্লাস p প্লাস q বিয়োগ 1 y সমান a প্লাস b প্লাস y, এটাকে তোমরা 3 নম্বর দাও। বোঝা গেছে? এবার আমি কি করছি, লক্ষ্য করো যে 1 থেকে 2 বিয়োগ করে পাই, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে x কেটে যাবে, আমি যদি y কমন নিই তাহলে কি পড়ে থাকছে, p বিয়োগ 1 বিয়োগ q যোগ 1 সমান a মাইনাস b। অতএব y সমান 1 কেটে যাবে, তাহলে a মাইনাস b বাই p মাইনাস q, এটা 4 নম্বর দাও। এবারে আমি এই 3-এ y এর ভ্যালুটা বসিয়ে দেব ডান দিকে, তাহলে 3 ও
4 থেকে পাই, তাহলে কি পাচ্ছি 2x প্লাস পি প্লাস কিউ বিয়োগ 1 ইন্টু ওয়াই সমান এ প্লাস বি প্লাস ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা আমি ডান দিকে বসিয়ে দিচ্ছি, এই ওয়াইয়ের জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো কত, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। এটা 5 নম্বর দাও। এবার আমাকে কি বের করতে বলেছে, যে তাদের প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল, অর্থাৎ আমি এটা কি লিখতে পারি, এস পি প্লাস কিউ, সূত্র কি পি প্লাস কিউ বাই 2 এ মানে 2 ইন্টু প্রথম পদ অর্থাৎ 2x প্লাস পি প্লাস কিউ বিয়োগ 1 ইন্টু ওয়াই। বোঝা গেছে? লক্ষ্য করো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু এই 5-এ পেয়ে গেছে। দেখো 2x প্লাস পি প্লাস কিউ বিয়োগ 1 ইন্টু ওয়াই সমান এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি প্লাস কিউ, আমি মানটা পুট করে দেবো। তাহলে পি প্লাস কিউ বাই 2 এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। দেখো মিলে গেছে, হাফ অফ পি প্লাস কিউ ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। নেক্সট প্রবলেম 5-এরটা দেখো, যে 3টে সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে s1 s2 s3, যদি তাদের প্রত্যেকটি প্রথম পদ 1 হয় এবং সাধারণ অন্তর কি দেওয়া আছে, s1 এর ক্ষেত্রে সাধারণ অন্তর 1, s2 এর ক্ষেত্রে সাধারণ অন্তর 2 এবং s3 এর ক্ষেত্রে সাধারণ অন্তর 3, তাহলে আমাকে s1 যোগ s3 সমান 2s2 প্রমাণ করতে হবে। বোঝা গেছে? তাহলে 3টে সমান্তর শ্রেণী আছে, তাদের n সংখ্যক পদের যোগফল, প্রথম সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল s1, দ্বিতীয় সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল s2 এবং তৃতীয় সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল s3। সেখানে প্রথম পদ দেওয়া আছে a, প্রথম পদ a, তার ভ্যালু কত দেওয়া আছে 1, এবং d এর যে মান সেটা কত দেওয়া আছে, s1 এর ক্ষেত্রে দেওয়া আছে 1, s2 এর ক্ষেত্রে 2 এবং s3 এর ক্ষেত্রে 3। তাহলে আমি কি বের করব, প্রথমে s1, তাহলে s1 সমান n সংখ্যক পদের সমষ্টি সূত্র অ্যাপ্লাই করব, তাহলে n বাই 2 ইন্টু 2a, অর্থাৎ এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো প্রথম পদ a, অর্থাৎ a সমান কত দেওয়া আছে 1। বোঝা গেছে? তাহলে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর ভ্যালু কত 1, তাই তো? তাহলে প্রথম ক্ষেত্রে a কত 1, d কত 1। তাহলে এটা কত পাচ্ছি আমরা, n বাই 2 n প্লাস 1। s2 বের করো, তাহলে n বাই 2 প্লাস 2a এর ভ্যালু 1, 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর ভ্যালু কত 2। বোঝা গেল? যখন a ইকুয়াল টু 1 d ইকুয়াল টু 2, তাহলে কত হচ্ছে n বাই 2n, কারণ 2n বিয়োগ 2 যোগ 2 কাটাকাটি চলে যাবে, 2n থাকবে, অর্থাৎ কত হলো n স্কোয়ার। এবার s3 বের করব, s3 মানে কত, n বাই 2a 2 ইন্টু 1 সমান 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর মান কত 3। তাহলে যখন a ইকুয়াল টু 1 এবং d ইকুয়াল টু 3, তাহলে এটা কত পাচ্ছি আমরা, n বাই 2 3n বিয়োগ 1। ওকে, তাহলে এবার লেফট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, s1 যোগ s3, মান পুট করে দাও। s1 এর মান হচ্ছে n বাই 2 n প্লাস 1 প্লাস s3 ভ্যালু কত দেওয়া, n বাই 2 3n বিয়োগ 1। ওকে, তাহলে n বাই 2 কমন নাও, n প্লাস 1 যোগ 3n বিয়োগ 1, তাহলে n বাই 2 1 1 কেটে গেলে কত হলো 4n সমান 2n স্কোয়ার। ওকে, তাহলে 2 অফ n স্কোয়ার মানে কত, s2, তাহলে s1 যোগ s3 সমান 2s2, আমরা প্রমাণ করে দেখালাম। নেক্সট প্রবলেম 7-টা দেখো, যে দুটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত দেওয়া আছে 4n/3n - 1, তাহলে তাদের চতুর্থ পদ দুটির অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা এখানে কি ধরে নিব, দুটি সমান্তর শ্রেণীর প্রথম পদ ধরে নিব এবং সাধারণত ধরে নিব। তাহলে ধরি দুটি সমান্তর শ্রেণীর প্রথম পদ a1 ও a2 এবং সাধারণ অন্তর d1 ও d2, অর্থাৎ প্রথম সমান্তর শ্রেণীর প্রথম পদ a1 এবং সাধারণ অন্তর কত d1, এবং দ্বিতীয় যে সমান্তর শ্রেণী তার প্রথম পদ a2 এবং তার সাধারণ অন্তর d2। এবার n সংখ্যক পদের যে যোগফল, প্রথম সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল দ্বিতীয় সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি, প্রথমে লিখব যে প্রথম সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল n বাই 2 2a1 যোগ n - 1 ইন্টু d1
বাই অর্থাৎ অনুপাত্য এবং দ্বিতীয় সমান্তর শ্রেণীর অনুপাত কত, সমষ্টি কত, n/2 2a2 যোগ n-1 ইন্টু d2। এই অনুপাত্র কত দেওয়া আছে, 4n/3n-1 অর্থাৎ 4n/3n-1। n/2 কেটে যাবে, তাহলে এবার আমি 2 দিয়ে n/2 কেটে যাবে, এবার 2 দিয়ে লবহারকে ভাগ করব, তাহলে a1 যোগ n-1/2 d1 বাই a2 যোগ n-1/2 ইন্টু d2 সমান কত দেওয়া আছে, 4n/3n-1। লক্ষ্য করো যে কোন একটা সমান্তর প্রগতির n তম পদের সূত্রটা কি, n তম পদের সূত্রটা হলো tn সমান a প্লাস n-1 ইন্টু d। তাহলে ওই ফর্ম দেখো চলে এসেছে। অ্যাকচুয়ালি আমাকে কত বের করতে হবে, চতুর্থ পদ দুটির অনুপাত। তাহলে চতুর্থ পদ বলতে কি, t4, তাহলে a প্লাস 3d হচ্ছে, তাহলে এখানে আমাকে কত আসতে হবে, 3। তাহলে এখানে n-1/2 সমান কত ধরতে হবে, 3 ধরতে হবে, কারণ এই ফর্মে নিয়ে আসতে হবে আমাকে। তাহলে পুট n-1/2 সমান 3 আর n সমান 7। তাহলে আমরা এইখানে n এর মান বোথ সাইড বসিয়ে দেব। অতএব a1 প্লাস n-1/2 সমান কত, 3d1 বাই a2 যোগ 3d2 সমান, তাহলে n এর মান এখানে কত বসাবো, 7, অর্থাৎ 4 × 7 বাই 3 × 7 মানে 21, 21 বিয়োগ 1 মানে 20, তাহলে 7/5 অর্থাৎ চতুর্থ পদ দুটির অনুপাত। তাহলে এটা প্রথম প্রগতির চতুর্থ পদ a1 প্লাস 3d1 এবং দ্বিতীয় প্রগতির চতুর্থ পদ a2 প্লাস 3d2, তাদের অনুপাত কত, 7:5, অর্থাৎ চতুর্থ পদ্বয়ের অনুপাত 7:5। বোঝা গেছে। নেক্সট প্রবলেম 11টা দেখো যে তিনটে ধনাত্মক সংখ্যা abc সমান্তর প্রগতিভুক্ত। আমাকে প্রমাণ করতে হবে যে 1/√b যোগ √c 1/√c যোগ √a 1/√a যোগ √b সমান্তর প্রগতিতে আছে, তাই তো। তাহলে যেহেতু a b c in ap বা সমান্তর প্রগতিভুক্ত, তাহলে আমরা কি লিখতে পারি যে b বিয়োগ a সমান c বিয়োগ b সমান সাধারণত d, তাই তো। তো এখন এই তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকবে কখন, অতএব 1/√b যোগ √c 1/√c যোগ √a 1/√a যে √b সমান্তর শ্রেণীতে থাকবে যদি, তাই না। তাহলে তিনটে সংখ্যা সমান্তর শ্রেণীতে থাকার শর্ত কি, a প্লাস c ইকুয়াল টু 2b। তাহলে এটা a, এটা b, এটা c যদি হয় a প্লাস c সমান 2b থাকবে যদি 1/√b যোগ √c অর্থাৎ a যোগ c, মানে এখানে এটাকে c ধরবো, তাহলে √a যোগ √b সমান 2/√c যোগ √a হয়, তাই তো। তাহলে এইটা যদি আমরা দেখাতে পারি, তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে এইটা সমান্তর শ্রেণীতে বা প্রগতিতে আছে। অতএব লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 1/√b যোগ √c যোগ 1/√a যোগ √b। ওকে, তাহলে এটা অপোজিট সাইন আমি উপর নিচ গুণ করবো, তাহলে কি পাচ্ছি, b মাইনাস √b মাইনাস √c বাই a প্লাস b মাইনাস b মানে স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ b মাইনাস c যোগ √a বিয়োগ √b বাই a মাইনাস b। লক্ষ্য করো তাহলে b মাইনাস c সমান কত, মাইনাস d, এবং a মাইনাস b সমান কত, মাইনাস d। তাহলে আমি এখানে মানটা পুট করে দেবো। তাহলে এটা আমি কি লিখতে পারি, √b মাইনাস √c বাই মাইনাস d যোগ √a বিয়োগ √b বাই মাইনাস d। মাইনাস 1/d কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকছে, √b বিয়োগ √c যোগ √a বিয়োগ √b। অ্যাকচুয়ালি √b কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস 1/d অফ কি পাচ্ছি, √a বিয়োগ √c। তাহলে এর অপোজিট সাইন দিয়ে উপর নিচ গুণ করো, মাইনাস 1/d, তাহলে কত হবে, এটা a মাইনাস c বাই √a যোগ √c। এবার a মাইনাস c সমান কত, লক্ষ্য করো এখানে a মাইনাস c আছে, আমি এখান থেকে a মাইনাস c বের করবো, অর্থাৎ এখানে কি দেওয়া আছে, b মাইনাস a সমান d দেওয়া আছে এবং c মাইনাস b সমান d দেওয়া আছে। আমি এটা যোগ করে দিব, যোগ করে দিলে b কেটে গেল, তাহলে c মাইনাস a সমান 2d, তাহলে a মাইনাস c সমান কত হচ্ছে, মাইনাস 2d। তাহলে এখানে a মাইনাস c এর জায়গায় বসিয়ে দাও, তাহলে মাইনাস 1/d ইন্টু মাইনাস 2d বাই √a যোগ √c সমান
2/√a যোগ √c প্রমাণিত। 12 প্রবলেমটি তোমরা দেখতে পাচ্ছ যে a1 a2 a3 n সমান্তর প্রকৃতিতে থাকলে আমাকে দেখাতে হবে যে 1/a1 a2 যোগ 1/a2 a3 যোগ 1/an-1 সমান n-1/a1 n। ঠিক আছে, তাহলে এই প্রগতির আমি কি ধরে নিব, ধরি সমান্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তাহলে এই প্রগতির প্রথম পদ কি ধরে নেব, কারণ প্রথম পদ a1 সাধারণ অন্তর ডি এবং শেষ পদ n, তাই না? তাহলে এই প্রগতির প্রথম পদ a1 দেওয়া আছে এবং সাধারণ অন্তরটা আমি ধরে নিলাম d এবং শেষ পদ কত, n। বোঝা গেছে? তাহলে এর nতম পদটা tn সমান আমরা কি লিখতে পারি, a প্লাস n-1 ইন্টু ডি, আবার tn অর্থাৎ শেষ পদটা কত, n। অতএব a প্লাস n-1 ইন্টু ডি সমান an। সরি, এখানে কথা হবে tn মানে প্রথম পদ প্লাস n-1 ইন্টু ডি, অর্থাৎ প্রথম পদ a1, তাহলে a1 প্লাস n-1 ইন্টু ডি সমান an। অতএব n-1 ইন্টু ডি সমান আমরা লিখতে পারি an বিয়োগ a1। এক নম্বর দাও যে a1 a2 a3 n সমান্তর প্রগতিতে আছে, অর্থাৎ a2 বিয়োগ a1 সমান কত, d, a3 বিয়োগ a2 সমান কত, d, তাই তো? তাহলে আমি ওইভাবে লিখবো। অতএব a2 বিয়োগ a1 সমান a3 বিয়োগ a2 সমান সমান an বিয়োগ an-1 সমান d। আমরা তো লিখতে পারি। এবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড থেকে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে 1/a1 a2 যোগ 1/a2 a3 যোগ যোগ 1/an-1 an। বোঝা গেছে? এবার আমি ডি দিয়ে লবকে গুণ করব এবং ভাগ করব। তাহলে 1/d দিয়ে গুণ করে দাও লবকে, তাহলে a1 a2 যোগ 1/a2 a3 যোগ যোগ d/an-1 an। ওকে, তাহলে 1/d অফ, এবার d এর মান বসাবো, a2 বিয়োগ a1 এর মান কত, d। তাহলে এখানে আমি কি বসাবো, a2 বিয়োগ a1 বাই a1 a2 যোগ a3 বিয়োগ a2 বাই, সরি এটা কথা হবে d, গুণ করে দিচ্ছিলাম d দিয়ে। তাহলে a2 a3 প্লাস যোগ এটা কথা হবে an বিয়োগ an-1 বাই an-1 ইন্টু an। বোঝা গেছে তো? তাহলে এবার কি করব, আমি সেপারেট করব, কারণ এটা বা এটা বিয়োগ এটা বা এইটা, তাহলে এটা বা এটা a2 বাই a1 a2 সমান কত, 1/a1 বিয়োগ 1/a2 যোগ 1/a2 প্লাস মাইনাস 1/a3 প্লাস প্লাস এটা কত হবে 1/an-1 বিয়োগ 1/an। দেখো মাঝেরগুলো সব কেটে যাবে, তাই তো? তাহলে কি পড়ে থাকছে, 1/d 1/a1 বিয়োগ 1/an। ওকে, এবার লসাগু করো, তাহলে 1/d কত হচ্ছে a1 an, তাহলে এটা an বিয়োগ a1। লক্ষ্য করো an বিয়োগ a1 সমান কত, n-1 ইন্টু d, মানটা পুট করে দাও। তাহলে 1/d ইন্টু n-1 ইন্টু d বাই a1 an। তাহলে dd কেটে গেল, আমি কি থাকলো, n বিয়োগ 1/a1 n প্রমাণিত। তার প্রবলেমটি দেখো যে b - এর হোল স্কয়ার, c - এর হোল স্কয়ার, a - b এর হোল স্কয়ার একটা সমান্তর প্রগতিতে থাকলে আমাকে দেখাতে হবে 1/b - c 1/c - a 1/a - b সমান্তর প্রগতিতে আছে। হ্যাঁ, তাহলে দেখো যেহেতু b - c তার হোল স্কয়ার, c - a তার হোল স্কয়ার, a - b তার হোল স্কয়ার ইন AP, অর্থাৎ তোমরা যখন বাংলা লিখবে সমান্তর প্রগতিভুক্ত। আমরা তো জানি যে সমান্তর প্রগতিভুক্ত সংখ্যাগুলোর সাথে কোনো সংখ্যা, কোনো ধ্রুবক পদ যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি সেটা সমান্তর প্রগতিভুক্তই হবে। আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে -1 দিয়ে গুণ করব, অতএব -b - c এর হোল স্কয়ার, -c - এর হোল স্কয়ার, -a - b এর হোল স্কয়ার ইন AP সমান্তর প্রগতিভুক্ত। ওকে, এবার আমি প্রত্যেকটা সংখ্যাকে a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার দিয়ে যোগ করে দিব। তাহলে অতএব a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস b মাইনাস c এর হোল স্কয়ার, a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস c মাইনাস এর হোল স্কয়ার,
এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইন এপি, ওটা সমান্তরাল প্রকৃতিভুক্ত। তাহলে অতএব এটা যদি আমি ভেঙে দিই, অর্থাৎ এটা থেকে বি মাইনাস সি এর হোল স্কোয়ার যদি বিয়োগ করি, আমি কি পাবো? এ স্কোয়ার বিয়োগ 2bc কমা বি স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার যোগ 2bc বি স্কোয়ার যোগ 2ac কমা সি স্কোয়ার যোগ 2ab ইন এপি। বোঝা গেল? তাহলে এটা সমান্তরাল প্রকৃতিভুক্ত। এবারে আমি কি করছি? অতএব প্রত্যেকের সাথে আমি কি করব? এবি যোগ বিসি যোগ সি এ বিয়োগ করব। তাহলে বিয়োগ এবি যোগ বিসি যোগ সি এ কমা বি স্কোয়ার যোগ 2ac বিয়োগ এবি যোগ বিসি যোগ সি এ কমা সি স্কোয়ার যোগ 2ab বিয়োগ এ স্কোয়ার যোগ বি স্কোয়ার এবি যোগ বিসি যোগ সি এ ইন এপি। বোঝা গেল? তাহলে এই তিনটে সংখ্যা সমান্তরাল প্রকৃতিভুক্ত ছিল, তার সাথে একটা নির্দিষ্ট সংখ্যা কি করলাম? বিয়োগ করে দিলাম, তাহলে সেটাও সমান্তরাল প্রকৃতিভুক্ত। অর্থাৎ আমি কি পাচ্ছি দেখো, এ স্কোয়ার যোগ বিসি বিয়োগ এবি বিয়োগ সি এ, তারপরে বি স্কোয়ার যোগ এসি বিয়োগ এবি বিয়োগ বিসি, সি স্কোয়ার যোগ এবি বিয়োগ বিসি বিয়োগ সি এ ইন এপি। তাহলে এটা সমান্তরাল প্রকৃতিভুক্ত। আমি কি করেছি? ডাইরেক্ট আমি এটা বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করার পরে আমি ফর্মটা পেলাম। তাহলে এগুলোকে আমি মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে নেব। তাহলে কি পাবো? যে মাইনাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি কমা মাইনাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি ইন এপি। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে 1/b মাইনাস সি 1/c মাইনাস এ 1/a মাইনাস বি সমান্তরাল প্রকৃতিভুক্ত। করব প্রত্যেক রাশিকে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ দিয়ে ভাগ করে পাই। তাহলে এইটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, তাহলে এ মাইনাস বি সি মাইনাস এ কেটে যাবে, কি থাকবে? 1/b মাইনাস সি। এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, বি মাইনাস সি এবং এ মাইনাস বি কেটে যাবে, তাহলে থাকছে কি? 1/c মাইনাস এ। এবং এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে সি মাইনাস এ কেটে যাবে, বি মাইনাস সি কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 1/a মাইনাস বি ইন এপি, অর্থাৎ সমান্তরাল প্রকৃতিভুক্ত। আমরা প্রমাণ করে দেখালাম। তোমরা এবারে 14 প্রবলেমগুলো দেখো, আমি সলভ করে দেখাচ্ছি। 14 র্যাকেটটা কি বলেছে? 2 × 4 যোগ 6.8 যোগ 10.12 যোগ ... n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি এই পদগুলো n সংখ্যক পদের সমষ্টি যখন নির্ণয় করব, তখন ওই প্রকৃতির n তম পদ আমার দরকার। n তম পদ যদি দেওয়া না থাকে, আমাকে মাস্ট বি বের করে নিতে হবে। বোঝা গেল? আমি কি করে বের করব সেটা আমাদের জানতে হবে, প্রসেসটা আমাদের জানতে হবে। তাহলে লক্ষ্য করো, এর যে n তম পদ, সেখানে কি এই ফর্ম থাকবে, অর্থাৎ কোনো কিছু সামথিং ডট সামথিং, তাই তো? তাহলে প্রথমে যে পদটা থাকবে, তাহলে সেই কিভাবে থাকবে দেখো, 2 6 6 10 10 এভাবে চলতে থাকবে, তাই না? তাহলে প্রথমে যে পদটা থাকবে সেটা এই সমান্তরাল প্রকৃতি থেকে বের করব। তাহলে 2 6 10 ... এই প্রকৃতির আমরা tn বের করব। তাহলে কি আমরা জানি তো n তম পদ a + n - 1 * d, এ কত? 2 + n - 1 * d। তাহলে কত হলো? 4n - 2। ওকে, তাহলে n তম পদের প্রথম পদটা হবে 4n - 2। ওকে, তাহলে দ্বিতীয় পদ কি হবে? 4 8 8 12 এভাবে চলতে থাকবে। তাহলে 4 8 12 ... তাহলে এই প্রকৃতির n তম পদ tn সমান a + n - 1 * d। তাহলে কত হলো? 4n। তাহলে n তম পদের দ্বিতীয় পদটি কত হলো? 4n। তাহলে এই প্রকৃতির আমি কিন্তু n তম পদটা বের করে নিলাম, তাই তো? তাহলে 2.4 যোগ 6.8 যোগ 10.12 যোগ ... যোগ 4n - 2 × 4n, অর্থাৎ আমরা n তম পদটা বের করে নিলাম। তাহলে এটা তো tn, n তম পদ, তাহলে কি দেওয়া আছে? 4n - 2 × 4n, গুণ করে দাও, তাহলে 16n² - 8n। আমরা n তম পদ বের করে ফেললাম। তাহলে n তম পদ যখন আমরা জেনে গেলাম, তার n সংখ্যক পদের সমষ্টি বের করাও ইজি, সিম্পল ব্যাপার।
এবার ওই প্রগতির n সংখ্যক পদের সমষ্টিকে আমরা Sn দ্বারা ডিনোট করব এবং সেটা সমান আমরা কি লিখতে পারি সামেশন আবার Tn। আমরা প্রত্যেকটা অঙ্ক এই নিয়মে করব, খুব সোজা হবে। তাহলে সামেশন আবার Tn এর জায়গায় মান বসিয়ে দাও, 16n² বিয়োগ 8n। সেপারেট করো, যখন আমরা সেপারেট করব ধ্রুবক পদগুলোকে বাইরে রাখবো, তাহলে 16 ইন্টু সামেশন আবার n² বিয়োগ 8 ইন্টু সামেশন আবার n। দেখো সামেশন আবার n² সমান তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। সূত্র কি 16 ইন্টু 1/6 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বিয়োগ 8 ইন্টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2। বোঝা গেছে? এবার আমি কি কমন নিচ্ছি দেখো, অ্যাকচুয়ালি কাটাকাটি করলে এটা 4, এটা 3, এটা 8। ওকে, তাহলে আমি কমন নিচ্ছি 4n ইন্টু n প্লাস 1। ওকে, তাহলে কি পড়ে থাকছে, আমি এটা কমন নিচ্ছি, এখানে 4 কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে 2/3 2n প্লাস 1 বিয়োগ 1। তাহলে 4n ইন্টু n প্লাস 1 ইন্টু লসাগু করলে কত হচ্ছে 4n যোগ 2 বিয়োগ 3/3, অর্থাৎ 4/3 n ইন্টু n প্লাস 1 ইন্টু 4n মাইনাস 1। অর্থাৎ এই যে এই শ্রেণীটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি 4/3 n ইন্টু n প্লাস 1 ইন্টু 4n মাইনাস 1। এবারে নেক্সট প্রবলেমটি দেখো যে 1² যোগ 3² যোগ 5² যোগ ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে, বাট এখানে n তম পদটি দেওয়া নেই, আমরা ইজিলি বের করে নেব। তোমরা যখন n তম পদটা বের করবে দেখো প্রত্যেকটা পদের মাথায় বর্গ আছে, তাই তো? তাহলে n তম যে পদটা বেরোবে তার মাথায় স্কয়ার থাকবে। তাহলে তোমরা প্রথমে মনে মনে ধরে নাও যে 2 নেই, ঠিক? n তম পদটি বের করো। তাহলে আমি tnটা বের করছি এখানে, অ্যাকচুয়ালি 1 3 5 ডট ডট n এই শ্রেণীটির n তম পদ বের করছি। প্রথম পদ কত 1, অর্থাৎ 1 3 5 যোগ ডট ডট, তাহলে প্রথম পদ 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 2, 3 বিয়োগ 1 2, তাহলে 2n বিয়োগ 1, তাহলে আমরা tn কিন্তু পেয়ে গেলাম। তাহলে কি পাচ্ছি আমরা, প্রগতিটি 1² যোগ 3² যোগ 5² যোগ ডট ডট। তাহলে এটা n তম পদ যখন বের করছি n তম পদ 2n মাইনাস 1, কিন্তু এখানে লক্ষ্য করো প্রতিটা যে সংখ্যা পদ তার স্কয়ার আছে, তাহলে n তম যে পদ তার কি হবে বর্গ হবে। তাহলে এটা কি লিখতে পারি 2n বিয়োগ 1 এর হোল স্কয়ার। তাহলে এই যে শ্রেণীটি পেলাম আমরা, এই শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে n সংখ্যক পদের সমষ্টি কি Sn সমান আমরা ডাইরেক্ট কি লিখব সামেশন আবার Tn। অ্যাকচুয়ালি Tn মানে কত, এইটা সামেশন আবার 2n বিয়োগ 1 এর হোল স্কয়ার। ভেঙে দাও এভারেজ বের হোল স্কয়ার সূত্রে, তাহলে 4n² বিয়োগ 4n যোগ 1। সেপারেট করো, ধ্রুবক পদ বাইরে নিয়ে এসো, n² বিয়োগ 4 সামেশন আবার n যোগ সামেশন আবার 1। তাহলে এটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র, সামেশন আবার n² সূত্র, n ইন্টু 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বিয়োগ 4, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র n ইন্টু n প্লাস 1/2 যোগ, এখানে n এর মান তো 1 to n, অর্থাৎ কতগুলো 1 আছে, সামেশন আবার অফ 1 n এর মান 1 to n, অর্থাৎ এখানে n টা 1 আছে, 1 যোগ 1 যোগ ডট ডট যোগ যোগ nটি পদ পর্যন্ত, তাই তো? তাহলে n to 1 আছে মানে কত, n into 1 সমান n, অর্থাৎ সামেশন আবার 1 মানে n। বোঝা গেছে? এবার তোমরা কমন নিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে উত্তর মিলে যাবে। 15-2 দেখো, 1 যোগ 3 যোগ 6 যোগ 10 যোগ 15 যোগ ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত আমাকে সমষ্টি নির্ণয় করতে হবে। তোমরা এই যে ফর্মটি তোমরা দেখে বুঝতে পারছো যে সংখ্যাগুলো সমান্তরাল প্রকৃতিভুক্ত নয়, কারণ দেখো 3 বিয়োগ 1 2, 6 বিয়োগ 3 3, অর্থাৎ এদের যে কমন ডিফারেন্স সেটা ইকুয়াল নয়, সুতরাং এটা সমান্তরাল প্রকৃতিভুক্ত নয়, তাই তো? তাহলে আমি এই প্রগতির n তম পদ কিভাবে বের করব? কারণ n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হলে তো আমাকে n তম পদ বের করতে হবে, বাট এটা সমান্তরাল প্রকৃতিভুক্ত নয়, তাহলে আমাকে তো tn বা n তম পদ নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করো আমি কিভাবে n তম পদ নির্ণয় করছি বা tn নির্ণয় করছি। তাহলে অ্যাকচুয়ালি n সংখ্যক পদের সমষ্টি, তাই তো? কিভাবে ডিনোট করব, Sn দ্বারা। তাহলে 1 যোগ 3 যোগ 6 যোগ 10 যোগ 15 যোগ ডট 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 tn, nটা পদের সমষ্টিতে Sn, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, টোটালটা সমষ্টি Sn দ্বারা ডিনোট করলাম। Sn সমান কতগুলো পদ আছে, nটা পদ আছে, এবং n তম পদটা কি লিখলাম tn। আবার Sn সমান লিখো, দেখো এক ঘর ডান দিকে লিখো, এক ঘর ডান দিকে লিখো, তাহলে 1টা কোথায় লিখবো, 3 এর নিচে, 1 যোগ 3 যোগ 6 যোগ 10 যোগ ডট ডট, তাহলে tn এর নিচে কি হবে, tn এর নিচে হবে তার আগের পদটা t অফ n-1 এবং tn, কারণ এক ঘর আমি ডান দিকে সরিয়ে লিখেছি। এবার আমি কি করছি লক্ষ্য করো, বিয়োগ করছি, বিয়োগ করো,
তাহলে এটা 0 সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 n সংখ্যক পদ, কারণ এই পর্যন্ত তো অ্যাকচুয়ালি n সংখ্যক পদ 1 থেকে tn থেকে আমি tn - 1 বিয়োগ করছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত n সংখ্যক পদ, তাহলে কি থাকছে বেশি বিয়োগ tn। ওকে, তাহলে tn সমান আমরা কি পেলাম 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট n সংখ্যক পদ। তাহলে n সংখ্যক পদের সমষ্টি সূত্র দেখো, n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি n ইন্টু n প্লাস 1/2, বোঝা গেছে? তাহলে এটা সমান আমরা লিখতে পারি হাফ অফ n স্কোয়ার যোগ n। তাহলে আমি nতম পদটা নির্ণয় করলাম। তাহলে nতম পদ যখন আমরা নির্ণয় করতে পেরেছি, তাহলে n সংখ্যক পদের সমষ্টিও আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। তাহলে n সংখ্যক পদের সমষ্টি hn সমান আমরা কি লিখবো সামেশন ওভার tn, মান পুট করে দাও এবং যোগ পদটা বাইরে রাখো। তাহলে n স্কোয়ার যোগ n সেপারেট করো, সামেশন ওভার n স্কোয়ার যোগ সামেশন ওভার n। এবার সূত্র ফেলে দাও, তাহলে 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র, প্লাস এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র কি n ইন্টু n প্লাস 1/2। ওকে, এবার এখানে কমন নাও, 1 2 বাইরে আছে, তাহলে হাফ অফ n ইন্টু n প্লাস 1 কমন নাও, তাহলে কি পড়ে থাকছে 2n প্লাস 1/3 যোগ 1। ওকে, তাহলে 1/4 n ইন্টু n প্লাস 1, এটা লসাগু করলে কত হচ্ছে 2n প্লাস 4, 2 কমন নাও, তাহলে n প্লাস 2/3, তাহলে কত হচ্ছে 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। নেক্সট প্রবলেম 21টা তোমরা দেখতে পাচ্ছ যে একটি সমান্তর প্রগতির প্রথম পদ দেওয়া আছে a, শেষ পদ দেওয়া আছে l, তাহলে পদসমূহের সমষ্টি s। আমাকে কি দেখাতে হবে যে ওই প্রগতির সাধারণ অন্তর, এইটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমার প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে এবং পদসমূহের সমষ্টি s দ্বারা ডিনোট করা আছে। তাহলে আমি ধরে নিব, তাহলে এই যে সমান্তর প্রগতি, এই সমান্তর প্রগতিতে মোট পদ সংখ্যা n ধরে নিব এবং যেটা বের করতে বলেছে কমন ডিফারেন্স বা সাধারণত, সেটাকে আমি d ধরে নিচ্ছি। তাহলে ধরি প্রগতির পদ সংখ্যা n, সাধারণ অন্তর d, এই ডিটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি s n অর্থাৎ s সমান আমরা কি লিখতে পারি n/2 প্রথম পদ যোগ শেষ পদ, 1 নম্বর দাও। এবং এর শেষ পদ কত tn, tn সমান কত দেওয়া আছে l, এবং tn সমান আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান l। বোঝা গেছে? তাহলে আমাকে এই d এর মান বের করতে হবে এবং nটাকে এলিমিনেট করতে হবে। বোঝা গেছে তো? তাহলে এটা 2 নম্বর দাও। তাহলে 1 থেকে আমি n এর মান বের করব, 1 থেকে, তাহলে n ইন্টু a প্লাস l সমান 2s। অতএব n সমান বের করতে হবে n সমান 2s বাই a প্লাস l, এবং n এর মানটা 2 এ বসিয়ে দাও, অতএব 2 থেকে, তাহলে a প্লাস 2s বাই a প্লাস l বিয়োগ 1 ইন্টু d সমান l। ওকে, লক্ষ্য করো, তাহলে a প্লাস 2s বিয়োগ a প্লাস l বাই a প্লাস l ইন্টু d সমান l। এবার এটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে কি পাবো 2s বিয়োগ a প্লাস l বাই a প্লাস l ইন্টু d সমান l বিয়োগ a। ওকে, তাহলে 2s বিয়োগ a প্লাস l সমান a প্লাস l ইন্টু l মাইনাস a, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র l স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা ইন্টু কত দেওয়া আছে d, অতএব d সমান l স্কোয়ার বিয়োগ a স্কোয়ার বাই 2s বিয়োগ l প্লাস a। প্রমাণিত। তোমরা কি করবে, এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, দেখো তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই পারবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।